কক্সবাজারে টানা ৬ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। জেলার রামু, চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ৪ লাখেরও বেশি মানুষ। পাহাড়ি ঢলে কক্সবাজার টেকনাফ সড়কের কয়েকটি অংশ ডুবে যাওয়ায় যানবাহন চলাচল হচ্ছে ব্যাহত। একই সঙ্গে পাহাড় ধস ও পানিতে ডুবে প্রাণহানিও বাড়ছে। দর্শক, এই বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, আগের সংবাদ সঞ্চিকেও আপনার সাথে কথা হচ্ছিল। আপনি সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? প্রশাসন আসলে কী ধরনের ব্যবস্থা নিয়েছে? উদ্ধার কার্যক্রম বা তৎপরতা কতদূর দেখছেন, জানাবেন আমাদের। লাবণী, আগের সংবাদে আপনাকে জানাচ্ছিলাম যে আমরা আসলে কক্সবাজার থেকে বান্দরবানের দিকে রওনা দিয়েছি। পথে আসলে আমরা থেমে এসে কক্সবাজারের আপডেটটা দিচ্ছিলাম। আমরা এখন কক্সবাজারে নিয়ে আমরা আছি বান্দরবানের লামা উপজেলায়, এবং আপনি জানেন যে পার্বত্য এই ৩ জেলার মধ্যে আসলে বন্যা পরিস্থিতি ক্রমশই অবনতি ঘটছে। এর ধারাবাহিকতায় কিন্তু এই লামাতেও যদি বলি যে এখানেও বন্যা পরিস্থিতি খুবই অবনতি ঘটেছে। আমরা এই রাস্তাটি আসলে আলীকদমের দিকে যায়, আলীকদম থেকে তারপর বান্দরবানের দিকে যাওয়া যায়, কিন্তু আমরা লামা বাজারে এসে এখানে থেমে গিয়েছি, কারণ এখানে রাস্তা ডুবে গিয়েছে, চলাচলের আর কোনো সুযোগ বা কোনো যানবাহন নেই। ফলে আপাতত আমরা এখান থেকে আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানাবো। এবং হয়তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় যে সাধারণ মানুষ যারা রয়েছে বা এই এলাকার বাসিন্দারা পানি ভেঙে তাদের বাজারে আসা লাগছে বা বাড়ি যাওয়া লাগছে, এ ধরনের একটি ভোগান্তির মধ্য দিয়ে তাদের কিন্তু জীবনযাপন করতে হচ্ছে। আমরা দেখছি আশেপাশের পুরো এলাকার অনেক বাড়ি ঘর আসলে পানির নিচে তলিয়ে গিয়েছে। আপনি জানেন এটি উঁচু এলাকার মধ্যে যেগুলো একটু নিম্ন এলাকা, সেই এলাকাগুলোর মধ্যে আসলে পানিটি এসে আটকে যাচ্ছে, বা আমি যদি বলি যে জলাবদ্ধতা হচ্ছে। ফলে মানুষের ভোগান্তি চলছে। যেই সড়ক দিয়ে আসলে গাড়ি চলে সেই সড়ক দিয়ে এখন নৌকা চলছে। আমরা অনেকে দেখছি, আমরা তাদের সাথেই কথা বলবো। আসলে তারাই সেই ভোগান্তির মধ্য দিয়ে পড়তে হচ্ছে, তারাই আসলে মূলত ভুক্তভোগী। আমরা তাদের সাথে একটু কথা বলবো। আপনার সাথে একটু কথা বলি, এই পানির কি অবস্থা, কতদিন যাবত এই পানিতে আপনারা আটকা, সার্বিকভাবে আপনাদের কি অবস্থা যাচ্ছে? আসলে আমরা 3 দিন যাবত এখানে পানি ছিল খুবই, আজকে কম ছিল কিছুক্ষণ সকালবেলা, আবার পুনরায় আবার উঠে আসছে পানি। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো যে যাত্রী নৌকা দিয়ে পার হচ্ছে, আমরা মাঝির সাথে একটু কথা বলবো। আগেও আমরা তার সাথে কথা বলেছিলাম। আপনি যদি একটু বলেন যে কয়দিন যাবত এখানে পানির কি অবস্থা, সব মিলিয়ে মানুষের মধ্যে চলাচল কিভাবে করছে? বৃষ্টির যাতায়াত হচ্ছে আর 5 দিন, তাহলে এখানে লাঞ্জির মধ্যে পানি দেখা যাচ্ছে 3 দিন, তারপরে এমনি অন্যান্য জায়গার মধ্যে 4 দিন ওরকমের মতো দেখা যাচ্ছে আর কি। এমনি বৃষ্টি তো আজকে 5-6 দিন, প্রায় 1 সপ্তাহ যাবত মনে করেন না। আমরা আরেকজনের সাথে কথা বলি, আপনার সাথে একটু যদি কথা বলি, নৌকা দিয়ে আসছিলেন, এই পানি আসলে কতদিন যাবত এখানে জলাবদ্ধতা, আপনাদের যাতায়াত কিভাবে হচ্ছে? আমরা এভাবে যাতায়াত করছি অনেকদিন যাবত, এরকম আগামী দিনও এরকম দেখছি, তাই আগামী দিন বেশি ছিল। কয়দিন যাবত আপনাদের এই ভোগান্তি? আজকে আমি তো এখানে নতুন মানুষ, তাই আমার গত পরশু দিনে আসছি, তাও দেখছি এবং আজকেও দেখলাম। লাবণী, শুনছিলেন আসলে আমরা এর মধ্যেও কিন্তু আমরা অনেককে দেখতে পেয়েছি যারা আসলে এই এলাকার বাসিন্দারা, তারা এইভাবেই তাদের জীবনযাপন করতে হচ্ছে। আমি যদি আরেকটু সময় নিয়ে দেখাই আমার ক্যামেরার মাধ্যমে, এই আশেপাশের যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো বলছিলাম যে তলিয়ে গিয়েছে, এবং এসব বাড়ি থেকে আসলে মানুষজনের বের হওয়ার খুব একটি সুযোগ যে আছে তাও কিন্তু নেই। আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি স্থানীয় মানুষের মাধ্যমে, তারাও বলছিলেন যে এখানে তারা আটকা পড়েছে, এবং এখানে যে আপনার ত্রাণ কার্যক্রম, সেই ত্রাণ কার্যক্রম আমাদের চোখে এখনো পড়েনি, কিন্তু আমরা জানতে পেরেছি যে কিছু কিছু সংস্থা বা সরকারি মাধ্যম থেকে এখানে ত্রাণ আসছে। সেটা আসলে সর্বোপরি খুবই যে তাদের জন্য সাধ্য মতো সেটা বলা যাবে না, কিন্তু তাদের দাবি আছে যেন দ্রুত সময়ের মধ্যে ত্রাণ কার্যক্রম সহ স্বাস্থ্যসেবা যেন আরেকটু বাড়ানো হয়। কারণ আপনি জানেন যে পানি যখন আটকা পড়ে সেখানে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়িয়ে যেতে পারে। যেমন অনেকেই বলছিলেন যে তাদের এখন খাবার পানির একটু সংকট রয়েছে এই পানির ফলে, এবং এর জন্য আসলে কলেরা থেকে শুরু করে বিভিন্ন রোগের উপদ্রব দেখা দিতে পারে। এবং আরেকটি বিষয় বলে রাখি লাবণী, এখানে সাপেরও একটি উপদ্রব রয়েছে। আপনি জানেন এটা বনাঞ্চল এলাকা, পানি যেহেতু লোকালয়ে প্রবেশ করেছে, বিভিন্ন সাপ সহ আপনার বিভিন্ন পশু প্রাণীর এক ধরনের আঘাতও মানুষের উপর আসছে। মোটা থেকে বলতে গেলে এই এলাকায় মানুষের একটা খুব বাজে সময় যাচ্ছে। এই পানি আগামীকাল পর্যন্ত থাকবে বলে আবহাওয়া পূর্বাভাসে আমরা জেনেছি। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।